من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفيعنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وشر الأمور أوادمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله.
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারাও কভু পথ ভুলে যায় না। উপস্থিত সমাবেত মুসলিম সমাজ, সর্বাগ্রে ওই মহান আল্লাহ পাকের তারিফ, যেই মহান আল্লাহ পাক সর্বের সর্বা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, তিনারই তারিফ। তিনার পরে আমার দো জাহানের বাদশাহ কাইনামদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপরে শত সহ দুরূদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ। মুসলিম সমাজ, আজকে জুমায় যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছি, বিগত জুমাতে কিয়ামতের ভয়াবহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও সেই কিয়ামতের ভয়াবহ দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ পাক বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ বিকট শব্দ, এমন এক শব্দ মহান আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে একটা বিকট শব্দ হবে। মাল কারিআ, বিকট শব্দটা কি? হ্যাঁ নবী, আপনি বিকট শব্দটা কি আপনি কি জানেন? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট শব্দ, মাল কারিআ বিকট শব্দ। আপনি কি জানেন বিকট শব্দটা কি? কাল কিয়ামতের দিন ময়দানে হাসর, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দেবে, এমনই একটা আওয়াজ হবে, সেই আওয়াজে মানুষ বেহুশ হয়ে যাবে। সেই মানুষ পঙ্গপালের মতন ছুটতে আরম্ভ করবে। মহান আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশ
ফরাশিল মাবতুস। সেই দিন মানুষ পঙ্গপালের মতন ছুটতে আরম্ভ করবে, ছুটে যাবে। আমরা দেখেছি কোন জায়গাতে যদি মাঠে পোকার সময় যখন হয়, আগুন যদি জ্বালালছি, চারিদিক থেকে পোকা এসে সেই আলোতে এসে ছুটছাট করে এসে পড়ে। তো মহান আল্লাহ পাক বলছেন, বিকট শব্দ যখন হয়ে যাবে, মানুষ তখন পঙ্গপাল, গুড্ডু ছিঁড়ে যাওয়া গুড্ডুর মতন দৌড়িয়ে বেড়াবে, পঙ্গপালের মতন ছুটে বেড়াবে। শুধু তাই নয়, وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ। সেই দিন দেখবে, পাহাড়গুলোকে দেখবে যে ধনিয়া যারা ল্যাব ভরে সেই তুলা গালাতে যখন মারে, তুলাগুলো ছিটে ছিটে বাতাসে উড়ে উড়ে অনেক দূর চলে যায়। সেই পাহাড়গুলোকে মহান আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দেবে, আর সেই পাহাড়গুলো হাওয়াতে বাতাসে ছিটকে পড়ে যাবে, তুলার মতন হয়ে উড়তে আরম্ভ করবে। মুসলিম সমাজ, মহান আল্লাহ পাক বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। মহান আল্লাহ পাক বলছেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা নিয়ে মুখের গোড়ায় বসে আছে, মহান আল্লাহ পাকের কখন আওয়াজ, মহান আল্লাহ পাক কখন অর্ডার করে দিবে, আর ওই হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ঠোক দিয়ে দেবে। তাই মহান আল্লাহ পাক বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। মহান আল্লাহ পাক বলছেন, সেই দিন যখন সিংহায় ফুঁক দিয়ে দিবেন, মানুষ সব বেহুশ হয়ে যাবে, উল্টে পড়ে যাবে। শুধু তাই নয়, জমিন আসমানের মধ্যে যত কিছু মানুষ রয়েছে, সব মানুষগুলো একেবারে বেহুশ হয়ে উল্টে পড়ে যাবে। মহান আল্লাহ পাক অন্য জায়গাতে বলছেন, فَإِذَا نُخِفَ فِي الصُّورِ فَصَاعَ نَفْخَةً وَاحِدَةً فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةً وَاحِدَةً। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ফুঁক দিয়ে দাও। প্রথম ফুঁক দিবেন। যখন প্রথম ফুঁক দিবেন, মহান আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আমদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মহান আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআ। সেই দিন তোমরা দেখবা, যেই মা নিজের ছেলেকে দুধ পান করাবে, 2 মাসের ছেলেকে, 1 মাসের ছেলেকে, অথবা হয়ে পড়ার ছেলেকে যখন দুধ পান করাবে, নিজের স্তন পান করাবে, সেই ছেলেটাকে ফেলে দিয়ে দৌড় মারবে। সুবহানাল্লাহ, নিজের ছেলেকে ফেলে দৌড় মারবে।
কেউ বাথরুমে আছে, সে দৌড় মারবে। কেউ মাঠে কাজ করছে, কে কোনো কাজে ব্যস্ত রয়েছে। সেই দিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে, সেই দিন সব আরম্ভ করবে দৌড়াতে। শুধু তাই নাই, মহান আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন ওয়া হামলাহা। মহান আল্লাহ পাক বলছেন, সেদিন গর্ভবতী মা আমার 8-9 মাসের বাচ্চা পেটে রয়েছে, যখন বাচ্চা হওয়ার সময় যখন হয়ে যায়, আমরা ক্লিনিকে নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাই, দাইমার কাছে নিয়ে যাই। আমরা মনে মনে ভাবি যে এইটাই হচ্ছে প্রথম বাচ্চা, যেন খুব কষ্ট যেন না পাই, অতি সত্যি যেন ক্লিনিকে নিয়ে যেন বাচ্চাটা যেন খালাস হয়ে যায়, বাচ্চাটা যেন খালাস। মুসলিম সমাজ সেই দিন সেই মহিলা পেট থেকে বাচ্চা খসে পড়ে যাবে, বিনা ক্লিনিকে, বিনা ডাক্তারে, বিনা ওঝাতে, বিনা দায় মায়ে, সেই একটুকুও টের পাবে না। সুবহানাল্লাহ। যে মা আমার কত ক্লিনিকে যে বাচ্চা প্রসব দিতে গিয়ে ছেলেও মারা গেছে, মাও মারা গেছে, এত ভয়ানক দিন হবে। মানুষ মনে হবে যে আজকে কি হয়ে গেল। সেই মা তার ছেলে পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে, সে মা একটুকাও টের পাবে না, একটুকাও জানতে পারবে না তার পেট থেকে বাচ্চা কখন খসে পড়ে গেছে। শুধু তাই নয়, সেই দিন মনে হবে মানুষ সব নেশাগ্রস্ত, নেশা খেয়ে আছে, মনে হচ্ছে নেশাগ্রস্ত বেহুশের মতন উঠে পড়বে। মুসলিম সমাজ কিন্তু মহান আল্লাহ পাক বলছে, না রে না, সেই নেশা খায়নি, কোনো নেশা মদ পান করে নাই, আমি তাকে ভয়ানক আযাবে গ্রেফতার করেছি। মুসলিম সমাজ শুধু তাই নয়, আজকে সেই দিন কোথায় হিমালয় পাহাড়, কোথায় আকসা পাহাড়, কোথায় আপনার বড় বড় টাওয়ার, কোথায় 100-200 তালা বিল্ডিং, সব তুষিপাত হয়ে যাবে, সব ভেঙে তুষিপাত হয়ে যাবে, সেই দিন কিছু থাকবে না। মহান আল্লাহ পাক বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মহান আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ফু দিতে বলবেন। কেউ তাফসীরের মধ্যে পাওয়া যায় যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম 4 বার ফুঁক দেবে। আবার কেউ বলেছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম 3 বার ফুঁক দেবে। আবার কেউ বলেছেন কোন কোন তাফসীরে যে 2 বার ফুঁক দেবে। মুসলিম সমাজ যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিয়ে দিবে, তখন মানুষ কবর থেকে উঠতে আরম্ভ করবে, দৌড়াতে আরম্ভ করবে। কত কত হাজার হাজার বছর ধরে সর্বপ্রথম মৃত্যু হয়েছে হাবিল এবং কাবিল, ওই কবর থেকে সে উঠতে আরম্ভ করবে। যত রকমের কবর রয়েছে
শ্মশান থেকে উঠতে আরম্ভ করবে। যাকে মাছে গেলে খেয়েছে সে সেখান থেকে উঠতে আরম্ভ করবে। এই চলে যাবে। ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে, আফসোস করে বলবে সবাই, আমরা খুব আরামে ছিলাম, আরামে ঘুমিয়েছিলাম, আমাদেরকে কেন জাগানো হলো, আমাদেরকে কেন নিম থেকে উঠানো হলো। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আমরা খুব সুন্দর জায়গাতে ছিলাম, ভালো জায়গাতে ছিলাম, আমাদেরকে কেন উঠানো হলো। মহান আল্লাহ পাক বলছেন, মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, হে পৃথিবীর মানুষ, তোমরা কর্ণপাত করে শুনে নাও, এটা রহমান আল্লাহ পাক ওয়াদা করেছেন যে তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে ময়দানে হাশরে জমা করা হবে। ও সাদাকাল মুরসালুন, এবং যত আম্বিয়া নবী এসে সবাই বলেছে যে কাল কিয়ামতের মাঠে ময়দানে হাশরে তোমাদেরকে জমা হতে হবে। মহান আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ তারাই করবে, নাফসি নাফসি করবে। মহান আল্লাহ পাক বলছেন, আজরাইলকে মালিকুল মউতকে বলবে, বলো বলো পৃথিবীর বুকে, পৃথিবীর মধ্যে আর কে কে বেঁচে আছে, বলো কে বেঁচে আছে। বলছে আমি আছি, ইসরাফিল আছে, এই কিছুগুলো 4-5টা ফেরেশতা রয়েছে। মহান আল্লাহ পাক বলছেন, ইসরাফিলের জান কবজ করে নাও, মিকাইলের জান কবজ করে নাও, আজরাইল এই সব ফেরেশতাগুলোর জান কবজ করে না হলো। সমস্ত যখন জান কবজ করে না হলো, মহান আল্লাহ পাক বলছেন, আর কে রয়েছে রে মালিকুল মউত, আর কে রয়েছে। মহান আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে কোনো পাহাড় থাকবে না, কোনো নদী নালা থাকবে না, মহানন্দা নদী থাকবে না, হলহর থাকবে না, গঙ্গা থাকবে না, আপনার নীল নদী থাকবে না, গঙ্গা যমুনা থাকবে না, কোনো নদী নালা থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। মহান আল্লাহ পাক মালিকুল মউতকে জিজ্ঞাসা করো, আর কে পৃথিবীতে আছে। মালিকুল মউত বলবে, আর কেউ নাই পৃথিবীতে, আপনার গোলাম মালিকুল মউত আজরাইল আমি আছি, আর আপনি আছি, আর কেউ নাই। মহান আল্লাহ পাক তখন বলবে, মুত ইয়া মালিকুল মউত, মরে যা। মহান আল্লাহ পাক বলছেন, মুত ইয়া মালিকুল মউত, মরে যা। জান্নাত জাহান্নামের মধ্যে একটা জায়গা আরাফা, সেই জায়গাতে যে চিৎকার করে কাঁদবে, আমি পৃথিবীর মধ্যে যতগুলো আপনি মানুষ পাঠাচ্ছেন, আমি সবারই জান কবজ করে নিয়েছি। তাই মহান আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যাকে জীব দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, তাকে মরতে হবে। মালিকুল মউত বলছে, কিছু ছাড়েনি। পিপিলিকা থেকে
জিন থেকে, ইনসান থেকে, গাছ গাছালি থেকে সবকে সবারই জান কবজ করে নিয়েছি। আপনার গোলাম আমি বেঁচে আছি, মালিকুল মউত, আমাকে মরতে হবে। জান্নাত জাহান্নামের মধ্যখানে চিৎকার করে ডাকবে, চিৎকার করে ডাকবে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। যখন মৃত্যু হয়ে যাবে, আর কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা, সব শেষ, একমাত্র মহান আল্লাহ পাক বেঁচে আছেন। মহান আল্লাহ পাক বলছেন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজকে সেই দিন কারো কোনো উপকার আসবে না। সেদিন যার পিছনে আপনি ঘুরে বেড়ান, আপনি পীর বাবার পিছে ঘুরে বেড়ান অথবা যারই পিছনে ঘুরে বেড়ান, কেউ আপনার সাহায্য করতে পারবে না, কেউ আপনার সঙ্গ দিতে পারবে না। একমাত্র সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মুসলিম সমাজ সেই দিন যখন আজরাইল যখন মৃত্যু পথে পতিত হয়ে গেল, মারা যখন গেল, মহান আল্লাহ পাক তখন বলবে, আইনাল জাব্বার আইনাল কাহ্হার। কোথায় সচ্চাচারী সচ্চাচারী, কোথায় হে রবির বাদশাহ, যে পৃথিবীতে আল্লাহর ইবাদত না করে 360টি বুতের পূজা করেছিল, কোথায় আজকে সে? কোথায়? সেই দিন মহান আল্লাহ পাক বলছেন, আইনাল আশজারুক, কোথায় পৃথিবীর মধ্যে গাছগুলো? কোথায়? আইনাল জিবাল, পাহাড়গুলো কোথায়? এত বড় বড় পাহাড়। আইনাল আনহার, এত বড় নদীগুলো কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই কাল কিয়ামতের কথা আল্লাহ পাক বলেছেন, যে যারা জব্বার, যারা কাহার, কোথায় সেই স্বৈরাচারী বাদশা? কোথায়? আজকে চলবে আমার রাজ্য, চলবে আমার কথা চলবে। সেই দিন কাউরি কিছু কথায় আসবে না। মুসলিম সমাজ তাই থেকে গেল অনেক। ইনশাআল্লাহ সামনে সেই দিন মহান আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা নাতবিস সামাউ কাতাইস সিজিল্লিল কুতুব। সেদিন জমিন আসমানকে আল্লাহ পাক কাগজের মতন এরকম করে মুড়িয়ে নেবে। কাল কিয়ামতে মুড়িয়ে দিবে, হাতে মুড়িয়ে দিবে আল্লাহ পাক। সেই দিন মানুষ তারাহে তারাহে করবে, নাফসি নাফসি করবে। কোথায় যে বাঁচবো, কোথায় যে আমরা বাঁচবো? চিৎকার করবে, চিৎকার করবে। আর তারা বলবে, আল্লাহ আমাদেরকে রেহাই দেন, আমাদেরকে রেহাই দেন। মুসলিম সমাজ তাই আপনাদেরকে আমি বলতে চাই, কিয়ামতের মাঠ খুব ভয়ানক মাঠ, খুব আযাববিহীন মাঠ। তাই আমাদেরকে এই কিয়ামতের কিছু সঞ্চয় করতে হবে, আমাদেরকে কিয়ামতের আমল করতে হবে। সেই যদি আপনি যদি নামাজ রোজা ভালো করে যদি আপনি প্রতিষ্ঠা যদি করতে পারেন, সেই দিন আপনার কোনো না কোনো সাহায্য করবে, আপনাকে মহান আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে। ওমাইল বালাগু আলাইকুম হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واسمع واتوب على إنك أنت التواب الرحيم سبحانك ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.